সম্প্রতি কোচবিহার ব্যবসায়ী সমিতির সাংবাদিক সম্মেলন করে পৌরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য ব্যবসা বন্ধের হুমকি দেয়। আজ এই বিষয়কে সামনে রেখে পাল্টা সাংবাদিক সম্মেলন করেন কোচবিহারের পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, কোচবিহার পৌরসভার শেষ 20 বছরে কোনো স্টলের ভাড়া বাড়েনি। পাশাপাশি 145 জন ব্যবসায়ীরা স্টল নিয়ে ব্যবসা করছে, অথচ তাদের কাছে বৈধ কাগজপত্র নেই। জমি হস্তান্তরের ক্ষেত্রে কোচবিহার পৌরসভাকে না জানিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে। এর ফলে পৌরসভা বিভিন্ন আর্থিক ক্ষতির মুখে পড়ছে। তিনি আরো জানান, কোচবিহার ভবানীগঞ্জ বাজারে স্টলের মালিকানা কেউ নেই, এর মালিকানা পৌরসভা, অথচ ভাড়া সঠিকভাবে পাচ্ছে না পৌরসভা। পাশাপাশি সেই স্টল পৌরসভার অগোচরে লাখ লাখ টাকায় বিক্রি হচ্ছে। সাংবাদিক বৈঠক গত কয়েকদিন আগে কোচবিহার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটা প্রেস মিট করা হয়েছিল। সেখানে বিভিন্ন রকম অভিযোগ তোলা হয়েছে। আমি বিনয়ের সাথে বলতে চাই যে কোচবিহার পৌরসভার নতুন বোর্ড আসার পরে শহরের বিভিন্ন প্রান্তের বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দিয়েছে এবং আগের তুলনায় অনেক বেশি যত্ন সহকারে বাজার থেকে শুরু করে রাস্তাঘাট, ড্রেন থেকে শুরু করে সারা শহর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে থাকে। ট্রেড লাইসেন্স কথা ওরা বলে, ট্রেড লাইসেন্স আমরা আসার পরে 1 পয়সাও বাড়াইনি। 17 সালে যে ট্রেড লাইসেন্সের রেটটা আগের বোর্ড করে গেছে, ওই হিসাবেই ট্রেড লাইসেন্স কিন্তু নেওয়া হচ্ছে, ফিটা নেওয়া হচ্ছে। এবং এটাও আমরা সার্ভে করে দেখেছি যে ট্রেড লাইসেন্সগুলো চালু রয়েছে সেই ট্রেড লাইসেন্সে সামান্য পয়সা দিচ্ছে। হয়তো 5টা ট্রেড ব্যবহার করছে, সে একটা ট্রেডে করছে, কেউ 2টো ট্রেড, কেউ 3টে ট্রেড করছে, 4টা ট্রেড করছে, 10টা ট্রেড করছে, সে একটা ট্রেডের ট্যাক্স লাইসেন্স করেছে। আবার কেউ এটাও দেখা যাচ্ছে 5টা 7টা 9টা পর্যন্ত তার আলাদা আলাদা ব্যবসা রয়েছে, যা আলাদা আলাদা শোরুম রয়েছে, সে একটা জায়গায় ট্রেড লাইসেন্স 20 বছর আগে যা ছিল সেটা করে বসে রয়েছে, আর সে ওটা বাড়ায়নি বা তার যে বর্ধিত এটা সেটা করেনি। এবং ট্রেড লাইসেন্সের নিয়ম অনুযায়ী তাকে প্রত্যেক বছর তাকে করতে হবে। এবং পৌরসভাগুলো নিয়ম অনুযায়ী প্রত্যেক আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আইন অনুযায়ী পৌরসভাকে প্রত্যেক বছর এপ্রিল মাসের মধ্যে রিভাইজ করতে হয়, রিভাইজ তালিকা পাঠাতে হয়, এস্টিমেট পাঠাতে হয়। হ্যাঁ, কারণ ধরে নিন যে এই বছর একটা ব্যবসায়ী বা 5 বছর আগে একটা ব্যবসায়ী সে 2তলায় অল্প স্কোয়ার ফিট নিয়ে একটা দোকান করলো, 5 বছর পরে দেখা যাচ্ছে সে 3তলা একটা বিল্ডিং করলো, 4তলা একটা বিল্ডিং ধরে করলো, পুরো এসি করে দিল, তাহলে তখন কিন্তু তার স্ল্যাবটা চেঞ্জ হবে। সেটাও করা হয়নি। এবং আমি এটাও গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের যারা সার্ভে করছে, আমরা আসার পর সার্ভে করিয়েছি, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যায় সামান্য একটা ট্রেড লাইসেন্সে একটা ট্যাক্স দিয়ে তার সাথে বছরের পর বছর সে ব্যবসা করে যাচ্ছে। দাদা, বললাম যে 145 জনের তালিকা তৈরি করছে, তাদের কি কোনো চিঠি পাঠাবেন? আমরা এই মাসে থেকে এই নির্বাচনের বিধিটা চলে গেলে সামনের মাসের প্রথমের দিকে আমরা ব্যবসায়ী সমিতিকেও ডাকবো, তাদের সাথেও আলোচনা করব করে লাইসেন্স ট্রেড লাইসেন্স যাদের একটা বেশি আছে দোকান, কিন্তু ট্রেড লাইসেন্স একটা, এদের উপর চিঠি করবেন? এদেরকে তো আমরা ব্যবসায়ী সমিতিকে বলেছি যে আপনারা এটা দেখেন, আর আমাদের যারা লাইসেন্স ডিপার্টমেন্টের যারা আধিকারিক আছে তারাও গিয়ে দোকানে বলেছে এবং তারা নোট করে নিয়ে এসছে যে আপনার এই একটা দোকান আছে লাইসেন্স ট্রেড লাইসেন্স, আপনার এই আরো 7খানা দোকান হয় অমুক 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 জায়গায়, হ্যাঁ, গোডাউন আছে আপনার ট্রেড লাইসেন্স তো করেননি। সেগুলি আমরা ব্যবসায়ী সমিতিকে বারবার অনুরোধ করেছি যে আপনারা একটু সহযোগিতা করেন, এই ব্যাপারগুলো দেখুন, আপনারাই দেখুন, আপনারা সহযোগিতা করুন। বলছি পুরসভারই বাজার হয়, তাহলে 145 জন ব্যবসায়ী কিভাবে পুরসভার নজরে দিয়ে এইভাবে বিল্ডিং করতে পারে? আমরা বলতে পারবো না, আমরা তখন ছিলাম না। তাহলে কি আগের বোর্ডের দায় এটা? কার দায় বলতে পারবো না, আমরা এটা খোঁজ খবর নিচ্ছি। ওদেরকে ডাকলে ওদের কাছে কি কাগজপত্র আছে, কারণ আমাদের কাছে কোনো কাগজপত্র ফাইল পাইনি। ওদের ডাকলে আমরা বুঝতে পারবো যে ওদের কাছে কি কাগজপত্র আছে। করার কথা পুরসভার কর্মী বা আধিকারিক, তাদের বাজার দেখার কথা, তারা কি করছিল সেই সময়? তারা ঠিকই আছে, তখন যারা দায়িত্বে থাকে, বোর্ড থাকে, তাদের মেন তারা কি করেছে না করেছে
সেটা ওদের ডাকার পরে আমাদের আধিকারিকরাও থাকবে, যারা বাজার দায়িত্বে তারাও থাকবে, তাদের সামনে হিয়ারিং হবে। হ্যাঁ। আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন, যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে? তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে। এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয়। এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি, ব্রেস্ট ইলাস্টোগ্রাফি, obstetric color Doppler, anomaly scan 3D and 4D, fetal echocardiography, USG guided pleural and ascitic tap, adult echocardiography, pediatric echocardiography করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা। আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক RRN রোডের নিকটে, CPIM পার্টি অফিস, কোচবিহার। বিশদে জানতে কল করুন 03582222223 অথবা 8927348854 এই নম্বরে। MG Memorial School is a day English medium co-educational school with day boarding and creche facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpit, splash pool and dormitories, homely tasty food for day boarders and creche. The school offers all subjects in English. Vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow, we need good schooling today. Near Jilla Parishad, Kochbihar.